নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আজকে আমার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার ফলে ভিডিও করার সময় আমার ভয়েস এইরকম শোনাতে পারে আপনাদের, একটু নাকে নাকে। তার জন্য আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি। আশা করি আপনাদের পুজো ভালোই কেটেছে। আজকে আমি আলোচ্য বিষয় হচ্ছে যে শোভনা নক্ষত্র মানুষদের কিছু বিষয়, কিছু অজানা কিছু তথ্য, এরা কীরকম, এদের জীবনে এতই বা কষ্ট কেন, এরা সমস্ত কাজে এগিয়ে গেলেও কেন তাদের 10 পা এগোলে 15 পা তাদের আবার পিছিয়ে আসতে হয় কেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আসলে কি জানেন, নক্ষত্র কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা বড় রকমের প্রভাব ফেলে। এই নক্ষত্ররা, যে নক্ষত্রে একটি মানুষ জন্মাচ্ছে, তার উপর ভিত্তি করে তার চারিত্রিক, তার গ্রহরা কীরকম প্রভাব ফেলতে পারে তার জীবনে, তার অন্যান্য সামাজিক সম্পর্কগুলো কীরকম হতে পারে, সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে এই নক্ষত্রের ওপর। তাই এই নক্ষত্রের গুণাগুণ বা নক্ষত্রের কার্যকারিতা সম্পর্কে কিন্তু আমাদের অবগত থাকা দরকার। বিশেষ করে যারা আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করি বা যারা বিশ্বাস করি অ্যাস্ট্রোলজি, তাদের কিন্তু আমরা বলে থাকি যে জানা দরকার, বলে থাকি বা তাদের জানা দরকার যে নক্ষত্রের প্রভাব কিন্তু খুবই কার্যকারিতা রয়েছে। যেমন ধরুন, কোনো একটা গ্রহ যদি বৃহস্পতি নক্ষত্রে বসে থাকে, সে একরকম ফল দেবে। আবার সেই নক্ষত্র, সেই গ্রহই যদি অন্য নক্ষত্রে বসে থাকে, সেখানে গিয়ে সে অন্য ফল দেবে। অর্থাৎ এই ফলাফল নির্ভর করছে এই নক্ষত্রের ওপর। আমি তো মকর রাশির বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি এবং অনেকেই অনেক সুখবর পেয়েছে, অনেকেই টাকা পয়সা পেয়েছে, যারা আমাকে মেসেজ করে জানাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যে শোভনা নক্ষত্রে মানুষদের কিছু বৈশিষ্ট্য থাকছে। এই শোভনা নক্ষত্রে মানুষরা অতি সংবেদনশীল হয়ে থাকে এবং সহজেই এরা কিন্তু মানসিক আঘাতও পেয়ে থাকে। এরা পরিবার ছাড়া আর কিছুই জানে না। অর্থাৎ এরা পরিবার নিয়ে, পরিবার সংক্রান্ত মানুষদের সঙ্গে থাকতে পছন্দ করে। এই শোভনা নক্ষত্রের মানুষরা সবসময় চায় যে পরিবার বেষ্টিত হয়ে থাকতে। পরিবারের মানুষদের কথাই আগে সে চিন্তা করে। শোভনা নক্ষত্রের মানুষরা আরেকটি হয়, এরা বিশ্বাসযোগ্য, এরা ধৈর্যশীল। এরা যদি মনে করে কোনো কাজ করবে, সেটা অনেক অনেক পরিশ্রম দিয়ে তারা ধৈর্য সহকারে করতে থাকে। যদিও দেখা গেছে যে এই শোভনা নক্ষত্রের মানুষরা যতটা পরিশ্রম করছে, সেই রকম কিন্তু ফলাফল পাচ্ছে না, কিন্তু তাতে তারা ধৈর্য হারাচ্ছে না। তারা নতুন উদ্যমে, নতুনভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে তারা আবার সেই কাজে এগিয়ে যাচ্ছে। এইভাবেই তারা নিজেদেরকে তৈরি করে। এই ধৈর্যশীলতার জন্য এদের কি হয় যে এখন হয়তো বর্তমানে তাদের হয়তো যে পজিশনে যেতে চাইছে, যেটা তারা চাইছে বা যার জন্য তারা পরিশ্রম করছে, সেটা হয়তো একটু লেট হয়ে যাচ্ছে, কিন্তু এরা ঠিক তাদের কার্য দিকে নজর রেখে ধৈর্য সহকারে থাকছে দেখে তারা ঠিক ফলাফল পাবে।
শোভনা নক্ষত্রের মানুষরা কী করে না, অন্য মানুষদের খুবই উপকার করে থাকে। যার ফলে আমি এটাও বলবো যে আপনারা যদি কোনো বিপদে পড়েন বা কোনো কাজে আটকে গেছেন এবং আপনাদের সহায়তা করার জন্য যদি কোনো শোভনা নক্ষত্রের ব্যক্তি আপনার পাশে থাকে এবং তিনি যদি কোনো রকমভাবে পরামর্শ দেয়, তাহলে কিন্তু আপনারা সেই পরামর্শ অনুসারে কাজ করবেন। কারণ এদেরকে চোখ কান বন্ধ করে ভরসা করা যায়, কারণ এরা ভরসাযোগ্য মানুষ। শোভনা নক্ষত্রের মানুষদের মনে কোনো প্যাচালতা থাকে না। এরা বন্ধুদের অতিরিক্ত ভালোবাসে, অর্থাৎ এরা যাকে ভালোবাসবে ভালোবাসবে। এর জন্য অবশ্য এদের প্রচুর ক্ষতিও হয়, অনেক সমস্যার মুখেও পড়তে হয়। এরা কিন্তু প্রচণ্ড রকমভাবে মাকে ভালোবাসে, মায়ের জন্য এদের প্রাণ কাঁদে, আর এরা মায়ের কথাবার্তাও বেশি শোনে, যার ফলে অনেকে শুনতে বাধ্য হয় যে এরা মামাস বয়। এই মায়ের সঙ্গে এদের সম্পর্কটা একটু বেশি মধুর দেখে এদের দাম্পত্য জীবনেও এই মাকে নিয়েও সমস্যা তৈরি হয়ে যায়। কারণ সেখানে মনে করা হয় সে তার মাকেই বেশি প্রাধান্য দিচ্ছে, কিন্তু না, শোভনা নক্ষত্রের মানুষ পরিবার, অর্থাৎ সে তার স্ত্রী বা পার্টনার যে রয়েছে তার প্রতিও বিশ্বস্ত থাকে, তাদেরও সে মন থেকে প্রচণ্ড ভালোবাসে ও তাদের কেয়ারিং করে। এছাড়া এদের দেখা গেছে কি, এই শোভনা নক্ষত্রের মানুষদের জীবন কিন্তু স্মুথ চলে না, এদের জীবনে কিন্তু ওঠাপড়া লেগেই থাকে, আর এদের জীবন সংঘর্ষও হয়। এরা কোনো সময় কি জানেন তো, এতটাই মানসিকভাবে ভেঙে পড়ে অন্যান্য বিষয় থেকে, আঘাত থেকে, তখন এরা নিজেরা একা থাকতে পছন্দ করে। অর্থাৎ এদের মধ্যে ডিপ্রেশনও লক্ষ্য করা যায়, কিন্তু বাইরে থেকে মানুষ এদের বুঝতে পারে না। যার ফলে এরা যখন কোনো মানুষের সঙ্গে না মিশে নিজেরা একা থাকে, তখন মানুষ তাদের স্বার্থপর ভাবে বা আত্মকেন্দ্রিক ভাবে, অর্থাৎ মানুষ এদের বাইরে দেখে ভুল বোঝে। এরা কিন্তু সেই রকম মানুষই নয়, এরা সহজ সরল, এরা হেল্পফুল, এরা মানুষকে হেল্প করতে পছন্দ করে, এরা সামাজিকভাবে থাকতেও পছন্দ করে। এরা মানুষকে চিনতে পারে কিন্তু অতি সহজে, অর্থাৎ আমি বলতে চাইছি এদের মানুষ চেনার ক্ষমতা কিন্তু বেশি থাকে। যার ফলে এরা যদি কোনো মানুষের সম্বন্ধে কোনো রকম প্রেডিকশান করে, তাহলে দেখা গেছে তাদের প্রেডিকশান কিন্তু 100% মিলে যায়। সেই জন্য আমরা অনেক সময় বলি যে শোভনা নক্ষত্রের মানুষদের অ্যাস্ট্রোলজির প্রতি যদি কোনো রকমের আগ্রহ থাকে, তারা কিন্তু অ্যাস্ট্রোলজিতে মনোনিবেশ করতে পারেন, কারণ আপনাদের প্রেডিকশন করার ক্ষমতা কিন্তু দুর্দান্ত থাকে। যার ফলে আপনাদের এই পেশায় যদি আপনারা আসেন, তাহলে কিন্তু আপনাদের উন্নতির লক্ষ্য করা যায়, কারণ আপনারা না জেনেই এমন প্রেডিকশন করেন, মানুষকে এমনভাবে চিনতে পারেন, যার ফলে কিন্তু মানুষকে 100% আপনারা চেনেন এবং তার সম্বন্ধে আপনারা বলেন, এবং যেটা বলেন সেটা মিলেও যায়। যার ফলে আপনারা এই পেশায় যদি আসতে চান, তাহলে অনায়াসেই আপনারা এটাকে কেরিয়ার হিসেবে নিতেও পারেন, যদি আপনাদের সেরকমই আগ্রহ থাকে এবং আপনার বার্থ চার্ট যদি সেরকম ইঙ্গিত করে,
তাহলে কিন্তু আপনারা এই দিকে মনোনিবেশ করতে পারেন। এছাড়া দেখা গেছে কি আপনাদের জীবনে লড়াই যেমন থাকে, সেমনি আপনারা কিন্তু সামাজিক, পারিবারিক, পেশাগত বিভিন্ন কারণের জন্য কিন্তু আপনাদের মানসিক চাপও কিন্তু অনেক সহ্য করতে হয়, যার ফলে দেখা গেছে আপনারা এই চাপ সহ্য করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়েন। তখন সব কিছু ছেড়ে দেওয়ার জন্য লেগে পড়েন আর ভাবতে থাকেন যে আপনাদের জীবনে কেন এই ধরনের ঘটনা ঘটছে, আপনাদের কেন এই সমস্যাগুলো হচ্ছে, এত মানুষের জন্য করছেন, তারপরেও কেন এই মানুষ আপনারা কষ্ট পাচ্ছেন, আপনাদের জীবনে কেন সুখ শান্তি এগুলো কেন আসছে না। এই কারণগুলোর জন্য আপনাদের নানা রকমের সমস্যা তৈরি হয় এবং আপনারা বিভিন্নভাবেই কিন্তু আপনারা মানসিক সমস্যা আপনাদের মধ্যে দেখা যায় এবং এর ফলে কিন্তু আপনাদের নানা রকম মানসিক সম্ভাবনা রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনাও দেখা যায়। তাই আপনারা যতটা পারবেন যে আপনারা এই মানসিক দুর্বলতাকে ত্যাগ করে আপনারা যদি মনে করেন যে মনের জোরে অনেক কিছু করবেন, আপনারা কিন্তু সেটাও করতে পারেন। তবে বলে রাখি, যাদের চন্দ্র খারাপ থাকে এই শোভনা নক্ষত্রে মকর রাশির যাদের চন্দ্র খারাপ থাকবে তাদের কিন্তু খুবই মানসিক সমস্যা হতে পারে, অর্থাৎ তাদের নানা রকম মানসিক বিকার দেখা দিতেও পারে। তাই চন্দ্র যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনি নানা সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং মনের জোর নিয়ে আপনি এগিয়ে যাবেন। এই গেল আমার শোভনা নক্ষত্রের মানুষদের জন্য কিছু কথা। আপনারা যদি এইভাবে নিজেদের কঠোর পরিশ্রম করে এগিয়ে যান, মনের জোর রাখেন, ধৈর্য রাখেন, তাহলে কিন্তু শোভনা নক্ষত্রের মানুষদের উচ্চ শিখরে পৌঁছতে কোনো রকম বাধা থাকে না। আপনাদের শুধুমাত্র দরকার মানসিক জোর, যেটা কিন্তু আপনাদের অনেকটাই কম থাকে। আপনাদের অস্থিরতা বেশি থাকে, যার ফলে কিন্তু আপনাদের নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। নমস্কার। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি মনে করেন যে আমি কিছু ভুল বলেছি বা সঠিক বলেছি সেটাও আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার। রাধে রাধে।